যেখানে দল মত ধর্ম বর্ণ লিঙ্গ গোত্র নির্বিশেষে সবাই কাজ করবে, সেখানেও যদি আপনি বিএনপির বিসিবি করে ফেলেন, তাহলে তো বাংলাদেশের জনগণ মনে করবে আপনারা আবারও ফেসিবাদের দিকে ঝুঁকে যাচ্ছেন। এই ধরনের সাংবাদিক হচ্ছে তারাই যারা জুলাইকে বিক্রি করে বাংলাদেশে নতুনভাবে তাদের সাংবাদিকদের যে এজেন্ডা বাংলাদেশের জনগণের এজেন্ডা না, তারা কোনো একটা প্রক্সি গ্রুপের এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে গিয়েছে। কারণ রিয়াসাতের তো দায়িত্ব হচ্ছে সেই সংবাদ কাভার করা, সে তামিমের পক্ষে বলার জন্য তো তাকে সাংবাদিক হিসেবে নিয়োগ দেওয়া হয় নাই। সুতরাং এই ঘটনা তদন্তের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এই ঘটনার জন্য তদন্ত করে দ্রুত সময়ের ভিতর এইটার সাথে কারা জড়িত ছিল আমরা সেটা বের করার জন্য সরকারকে অনুরোধ করব। এবং দয়া করে আবারও বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে গুম খুন করার মানসিকতায় গিয়েছিল এই কারণে যে তারা মনে করেছিল যে সব কিছু আমাদের দলীয়করণ করা সমাপ্ত। এখন আমরা যদি বিরোধী দলকে দমন নিপীড়ন করতে পারি তবেই বাংলাদেশ আন্দোলন হবে না, কেউ সত্য কথা বলবে না। তো আপনারা যদি দলীয়করণ শুরু করেন, পুলিশে করেছেন, কথা বলি নাই, করতেই পারেন। এখন যদি আপনারা একটা সাংস্কৃতিক অঙ্গন যেখানে দল মত ধর্ম বর্ণ লিঙ্গ গোত্র নির্বিশেষে সবাই কাজ করবে, সেখানেও যদি আপনি বিএনপির বিসিবি করে ফেলেন, তাহলে তো বাংলাদেশের জনগণ মনে করবে আপনারা আবারও ফেসিবাদের দিকে ঝুঁকে যাচ্ছেন। সেজন্য স্পষ্ট দাবি, এই কমিটি আমরা মানি না এবং এটা কমিটি সম্পূর্ণরূপে একটি দলের কমিটি হয়েছে। দ্বিতীয়ত, অনশনরত শিক্ষার্থীদের পাশে আগামী 6 ঘন্টার ভিতর সরকারের পক্ষ থেকে প্রতিনিধি এসে তাদেরকে কমিটমেন্ট করতে হবে এবং তাদেরকে ইতিবাচক জবাব দিতে হবে। তৃতীয়ত, 12 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। 12 তারিখের ভিতর যদি জুলাইয়ের গণরায় বাস্তবায়নের ব্যাপারে সরকার পদক্ষেপ না নেয়, ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা মাঠে নেমে যাব। গ্রেফতারের ভয় আমাদেরকে দেখাবেন না। হাসিনা আমাদেরকে গ্রেফতারের ভয় দেখাতো, হাসিনা আমাদেরকে বিভিন্ন ট্যাগিং ফ্রেমিং করতো, আর সেই হাসিনা কিন্তু দিল্লি পালিয়েছে। সুতরাং আপনারা যদি শিলং থেকে আসেন আর লন্ডন থেকে আসেন, আমাদের তাতে কিছু যায় আসে না।